আল্লাহ বলেন মালাকুল মউত কে বাকি আছে? আল্লাহ, 4 জন। নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। এইটা বলে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, দুনিয়ার কোনো রাজা, কোনো মহারাজা কেউ তো তার হিসাব নিয়ে টের পাবে না। সবাই তার মালিকের কাছে যাবে, তারা তাদের পাওনা পাবে, আমরা আমাদের পাওনা পাবো। পৃথিবীতে কেউ থাকে না, থাকবে না, কোনোদিনও না, কখনো না, কোনোভাবেও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তো কোরআনের আয়াত, সূরা তাহা। এটা তো কোরআনের আয়াত। এই মাটি থেকে তোমার সৃষ্টি, মাটির ভিতরে তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। এইটা কি খালি আমি একা পড়ি না, আপনারাও পড়েন? কখন পড়েন? কবরে যারে দেন তারে যে বলেন তোমার ঠিকানা কবর, তাইলে আপনিও তো যাচ্ছেন কবরে, প্রস্তুতি নেন না কেন? আপনি তো তারে বলেন আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবরেই তোমার ঠিকানা না, এখান থেকে আরেক জগতে পাঠানো হবে। সেই জগৎটা বড় সাংঘাতিক, সেই দিন আল্লাহ ছাড়া গতি নেই, কেউ নাই, কেউ নেই, শুধু এক আল্লাহ। সেদিন মালাকুল মউত নাই, সেদিন জিবরাইল আমিন নাই, ইসরাফিল আলাইহিস সালাম নাই, মিকাইল আলাইহিস সালাম নাই, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মালাকুল মউত কে বাকি আছে? আল্লাহ, 4 জন। জিবরাইল আমিনের কাছে যাও, তিনি দেখবেন। গিয়ে জিবরাইল আমিন কার কাছে? তিনি ওহী নিয়ে যাবেন, বসে আছেন। মালাকুল মউত গিয়ে সালাম দিবেন। মালাকুল মউতকে দেখার সাথে সাথে জিবরাইল আমিনের অন্তরে ভয় ঢুকে যাবে। বলবে তুমি কেন আসছো? বলবেন আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আর বলে দিয়েছেন দুনিয়ার কোনো দিন ওহী দেওয়া লাগবে না, সব শেষ, আপনি রেডি হন, আমি জান কবজ করতে আসছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিকট চিৎকার দিয়ে জিবরাইল আমিন কাঁদবেন, কিন্তু জান কবজ হয়ে যাবে। আল্লাহর কাছে রিপোর্ট দিবেন। আল্লাহ বলবেন আর কে আছে? বলবে আল্লাহ মিকাইল আলাইহিস সালাম আছে। বলবেন যাও। দেখবেন মিকাইল আলাইহিস সালাম কোন জায়গার বাতাস কোথায় যাবে, কোন জায়গার পানি কোন দিকে যাবে, ব্যবস্থাপনা নিয়ে চিন্তা আছে। গিয়ে হাজির হবেন, সালাম দিবেন। জিবরাইল আমিন শেষ, মিকাইল আলাইহিস সালাম শেষ। আল্লাহ জিজ্ঞেস করবেন আর কে আছে? বলবেন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম আছে। গিয়ে দেখবেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। সালাম দিবেন, বলবেন আল্লাহর গোলাম আর সিংহায় ফু দিতে হবে না, সব শেষ, আপনারা আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে, আপনি রেডি হয়ে যান। তিনি বিকট চিৎকার করবেন, জান শেষ। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন মালাকুল মউত আর কে আছে? এবার তিনি কান্না শুরু করবেন, আল্লাহ আমি ছাড়া তো আর কেউ নাই তোমার এই জগতে। বলে মালাকুল মউত জন্মিলে মরতে হয়, এটাই সত্য, তুমি জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াও। মালাকুল মউত চিৎকার করে কান্না শুরু করে দিবে, আল্লাহ জীবন নেওয়া যদি এতই কষ্ট হয়, যদি আমি জানতাম, তুমি আমার হৃদয় পাষাণ করে দিয়েছ। গিলাদুন শিদাত, গিলাদুন শিদাত, গিলাদুন শিদাত। এত পাষাণ হৃদয় আমার। মায়ের পেট থেকে শিশুকে মৃত্যু বের করেছি, দুধ খাওয়া অবস্থায় মাকে মৃত্যু দিয়েছি, নববধূকে স্বামীর থেকে ছিনিয়ে নিয়েছি, নতুন স্বামীর কাছ থেকে বউকে ছিনিয়ে নিয়েছি।
বউর কাছ থেকে স্বামীকে নিয়েছি, সন্তান জন্ম দিয়ে মা হারিয়ে গেছে, এত জান আল্লাহ আমি কবজ করেছি, আমার কষ্ট হয় নাই। আজকে আমি বুঝতেছি আমি শেষ হয়ে যাব। আল্লাহ তুমি আমারে কষ্ট দিও না। আল্লাহ পাক বলবেন মউত, ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, তুই মরে যা, তুই মরে যা, তুই মরে যা। আজকের সব মৃত্যু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان সব শেষ হয়ে যাবে, শুধু আমার আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ বাকি থাকবে, আর সব শেষ হয়ে যাবে। ও পথিক, কবর পথের পথিক, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এত নিয়ামত দিয়ে আল্লাহ তোমার জীবন ভরে দিয়েছে। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তুমি গুনে 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 জীবন পার করবা, আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।